দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। এই রাজ্যে 2026 সালে বিধানসভা নির্বাচনে প্রায় সবকটি আসনে চতুর্মুখী লড়াই হচ্ছে। নির্বাচনের আগে কংগ্রেস ঘোষণা করেছিল 2026 সালে বিধানসভা নির্বাচনে 294টি আসনে প্রার্থী দেবে। সেই মতো হুগলি জেলায় 18টি আসনের সবকটিতে কংগ্রেস প্রার্থী দিয়েছে। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দেওয়ায় অনেকেই চতুর্মুখী লড়াই হচ্ছে। ফলে নির্বাচনে কেউ কাউকে জায়গা ছেড়ে দিতে রাজি নয়। প্রচারে খামতি রাখতে চাইছেন না কোনো দল। তৃণমূল বিজেপি যেমন প্রচার চালাচ্ছে, পাশাপাশি এলাকা ধরে প্রচার চালাচ্ছে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী সুনীল সাহা। এদিন চুঁচুড়ার মিয়ারবের গোবরস্থান এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচার চালালেন। মানুষের কাছে গেলেন বামফ্রন্টের কেন ভোট দেব না তাও আখ্যা দিলেন। কি বলছেন তিনি প্রচারের মাঝে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুনুন। যে আজকের এই নির্বাচনকে একটা সংগ্রামের হাতিয়ার এবং চ্যালেঞ্জ হিসেবে তারা নিয়েছেন এবং সেক্ষেত্রে তারা যেটা করছে সেটা অভাবনীয়, অভূতপূর্ব। আর এই যে লড়াই কিভাবে দেখছেন আপনার প্রধান প্রতিপক্ষকে? দেখুন, এক্ষেত্রে আমি এখনো পর্যন্ত যেটা বোঝা গেছে যে চতুর্মুখী লড়াই হয়তো হবে। সেই চতুর্মুখী লড়াইয়ে আমাদের বিশ্বাস, আমরা যারা মানুষের জীবন জীবিকার প্রশ্নে, মানুষের সামাজিক নিরাপত্তার প্রশ্নে, সুস্থ পরিবেশ সংস্কৃতির প্রশ্নে, সুস্থ শিক্ষা ব্যবস্থা, সুস্থ সংস্কৃতি, স্বাস্থ্য, এই সমস্ত প্রশ্নে আমরা যারা 365 দিন মানুষের সঙ্গে থাকি বা থাকার চেষ্টা করি, এবং সেই অংশের মানুষ আজকে বামপন্থীদের ডাকে সাড়া দিচ্ছে এবং তারা যদি একত্রিত হয় এবং সেই জায়গাটাকে যদি আমরা একত্রিত করতে সক্ষম হই, তাহলে আমাদের কাছে এই সমস্ত বিষয়ই না। বিজেপি প্রধান শত্রু না তৃণমূল? দেখুন, ব্যাপারটা হচ্ছে ওইভাবে তো দেখলে হবে না, দুটোই সমান শত্রু। কারণ ব্যাপারটা হচ্ছে ওই কথায় আছে না, মুদ্রার এপিট আর ওপিট। ব্যাপারটা হচ্ছে বিজেপি হারলেও তৃণমূল জিতলে বিজেপির হেরে যাওয়া নয়, আবার বিজেপি জিতলে তৃণমূলের হেরে যাওয়া নয়। এই যে একটা বায়োনিয়ার ওদের মধ্যে যে ব্যাপার আছে, এই বোঝাপড়া, এটা মানুষ বুঝছে। এখন আলাদা করে চিহ্নিত করার কোনো ব্যাপার নেই। দুটোই কিন্তু সমাজের শত্রু, দুটোই কিন্তু সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, শ্রমজীবী মানুষের শত্রু, যারা পশ্চিমবাংলার এবং ভারতবর্ষের মানুষকে বিভাজিত করছে এবং পশ্চিমবাংলার সংস্কৃতিকে ধ্বংস করছে, শিক্ষা সংস্কৃতিকে ধ্বংস করছে। আপনাদের একটা অংশ বলছেন যে আপনি কার নির্দেশে বিধায়কের বাড়ি গেছেন, তার সঙ্গে আলোচনা করেছেন, দলের এরকম কোনো নির্দেশ ছিল না। এই নিয়ে তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। আমি জানি না আপনাকে কে বলেছে, আমার দলের কোনো ক্ষোভ নেই, প্রত্যেকে কাজ করছে। আর আমি যেটা গেছি, এটা শুনে রাখুন, আগেও বলেছি, সেটা হচ্ছে এই শহরের যত প্রবীণ লোকজন আছেন, সে বামপন্থী হতে পারে, ডানপন্থী হতে পারে, সকলের কাছেই আমি গিয়েছি। এটা সৌজন্যমূল্য সাক্ষাৎকার। আমার এই সাক্ষাৎকার শুরু হয়েছিল নরেন দে বাড়ি থেকে, ঠিক আছে? এবং সেটা ঘুরতে ঘুরতে মিতালি কুমার, আমাদের মানস দাশগুপ্ত, শিবানী দাশগুপ্ত, তারপর নিরঞ্জন শিকদার, এরকম বহু মানুষের কাছেই গেছি। তা আমি ওইখানে যাচ্ছিলাম, আমাদের পার্টি কিছু লোকজন কর্মীদের কাছে গেছিলাম, তাদের অনুরোধে ওনার বাড়ি ওইখানে। আমি জানতামও না তার বাড়ি। বলো এইখানেই বাজে, আপনি যদি না জানেন যেটা খারাপ থাকে, উনি তো এবারে প্রার্থী হননি, তো উনি তো আপনার ভোটার। তাই বলে হ্যাঁ, আমি তো ভোটারের কাছে যাচ্ছি, তো ওখানে ভোটারের কাছে গেছিলাম, ভোটার হিসেবেই গেছিলাম। এবং সৌজন্যমূলক সাক্ষাৎ করে, এখানে অন্য কোনো ব্যাপার নেই এবং এখানে কারণ নির্দেশেরও ব্যাপার নেই। কারণ ভোটে যখন দাঁড়িয়েছি সকলের কাছে যেতে হবে, এটাই নির্দেশ। তৃণমূল যে প্রার্থী আপনার চেয়ে অনেক বয়সে ছোট, তার সম্পর্কে আপনার কোনো পরামর্শ আছে? না, আমার কি পরামর্শ? সে তার মতো করে সে রাজনীতি করবে, সেখানে আমার তো আলাদা করে পরামর্শ কিছু ব্যাপার নেই। নাগরিকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এবং আমি বলি, আমাদের চুঁচুড়া শহরটা একটা আবাসিক পুরনো শহর। আমাদের শহরের মৌলিক কিছু সমস্যা আছে এবং সেটা আমি ব্যক্তি সুনীল সাহার পক্ষে তো সম্ভব নয়, কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয়। এটা এটা সাংগঠনিকভাবে এবং এটা সংগঠিতভাবে ভাবনা চিন্তার মধ্য দিয়ে পরিকল্পিতভাবে এর সমাধান করতে হবে। সেই জন্য আমরা আমাদের স্থানীয় সমস্যা আমরা কীভাবে আগামী দিনে কী করবো, সেই জন্য আমরা একটা ইস্তাহারও প্রকাশ করছি, তার মধ্যে দিয়ে সমস্তটা পরিষ্কার হবে যে চুঁচুড়া শহরকে আমরা কী করতে, আগামী জিতলে পরে বা আমরা যদি ক্ষমতায় আসি আমরা কি করব, সে সম্পর্কে বলা আছে। তৃণমূল বিধায়ক গত 15 বছরে কতখানি উন্নয়ন করতে পেরেছেন, আপনি নাগরিক হিসেবে কতটা সন্তুষ্ট? তার তো প্রতিফলন ঘটবে নির্বাচন।
কি রেজাল্ট আশা করছেন এই কেন্দ্রে? দেখুন, কেউ তো হারার জন্য ভোটে দাঁড়ায় না, জেতার জন্যই ভোটে দাঁড়ায়। তা আমিও জেতার জন্যই দাঁড়িয়েছি। ফরওয়ার্ড ব্লক এই আসনটি পাবেন বলছেন? হ্যাঁ, শুধু এই আসন নয়, আমাদের পশ্চিমবাংলার অনেক আসনই পাবে এবারে। আচ্ছা, এ ব্যাপারে কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। কিন্তু আপনাদের বিরোধী দল যারা, তারা বলছেন যে এখানে লড়াইটা হচ্ছে তৃতীয় আর চতুর্থ আসন কংগ্রেস পাবে না ফরওয়ার্ড ব্লক পাবে, তার জন্য জেতার কোনো দেখুন, প্রশ্ন নেই। এটা তাদের ভাবনা, সেই তাদের ভাবনার অনুযায়ী তো আমরা ছুটবো না। তারা তাদের কথা বলবে, মানুষকে বিভ্রান্ত করবে, বিপদ চালিত করবে, এটা তাদের কাজ। তা আমরা পজিটিভ সবসময়। আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। তৃণমূল বিজেপি সমান শত্রু মানুষের কাছে, মানুষের, সেই জন্য তার বিরুদ্ধেই আমাদের লড়াই। রাজ্যে কি হতে পারে, সরকার কে গঠন করবে? দেখুন, এটা এখনই এক কথায় তো বলে দেওয়া সম্ভব নয়, তবে আমার যেটা আছে বিশ্বাস, মানুষ যার পক্ষে রায় দেবে তারাই সরকার করবে। আমরা এতক্ষণ আমাদের চুঁচুড়া কেন্দ্রের বামপ্রার্থী সুনীল শাহর সঙ্গে কথা বললাম। ভীষণ ব্যস্ততার আগেই বললাম ছুটির সকাল, একদম প্রস্তুত, তিনি প্রচারে বেরোবেন, সঙ্গী সাথীরা হাজির। আমরা আর বেশিক্ষণ কথা বললাম না। সুনীলদাকে আবারও শুভেচ্ছা হুগলি টিভির পক্ষ থেকে। রাজেশের সঙ্গে সৌমিত্র, হুগলি টিভি।